আমি আমার মা ছাগলের জন্য যেভাবে খাবার খাওয়াই যত্ন করি, তো সম্পূর্ণ ডিটেলস ভিডিও আমি এখানে তুলে ধরেছি যে সারাদিন আমি আমার ছাগলকে কি কি খাওয়াই। প্রথমে সকাল সকাল আমি এদেরকে দানা খাবারটা দিই। তো দানা খাবারে কি কি মিশাই সম্পূর্ণ শর্টকাটে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা আশা করি বুঝতে পেরে যাবেন। এছাড়া যদি আপনারা জানতে চান তো দানা খাবার নিয়ে অলরেডি আমার একটা চ্যানেলে ভিডিও ছড়া আছে, চাইলে একবার দেখে নিতে পারেন তো কি কি আমি দানা খাবারে মিশাই। আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আমি এখন দানা খাবারটা খুব হালকা পরিমাণে দিচ্ছি, কারণ হচ্ছে দানা জাতীয় একটা গাছ এখন আমি ওদেরকে খাওয়াচ্ছি। তো সেখান থেকে দানার একটা ঘাটতি, ওখান থেকে একটা ভালো নিউট্রিশন পেয়ে যায় ছাগলে। তো সেই দানা ঘাসটা কি, তো সেটা নিয়ে ভিডিওতেই দেখতে পাবেন, সেটাও আমি খাওয়াচ্ছি। তো এখন সকালে ওদেরকে আমি দানা খাবারটা দিয়ে দিলাম। তো দানা খাবারটা খেয়ে ওরা কিছুটা ঘোরাফেরা করবে। সকাল বলতে আপনার এটা 8:30 থেকে 9টার মধ্যে আমি দানা খাবারটা দিই। আর এই যে ঘাসটা দেখতে পাচ্ছেন, এই ঘাসটা হচ্ছে ফল জাতীয় ঘাস, যেটাকে আমরা মটরশুঁটি বলি বা খেসরি, দুটোই একসাথে মিক্স করা আছে। তো এই ঘাসটা আমি অনেক চাষ করেছি শুকিয়ে রাখার জন্য। শুকিয়ে বলতে বর্ষার সময়তে যে ছাগলের একটা খাবারের ঘাটতি হয়, তার কারণে আমি সেই জন্য এই ঘাসটা আমি অনেক চাষ করে রেখেছি, যে এবার শুকিয়ে বস্তাতে প্যাকিং করে এটা রেখে দেবো বর্ষার জন্য। তো এই ঘাসটা আমি কেটে দিচ্ছি। এই ঘাসটা এখন আমি ওদেরকে দেব। এখন বাজে আপনার 10:30টার কাছাকাছি। তো এই ঘাসটা আমি কেটে ওদেরকে দেবো, এটা পেট ভরে ওরা খেয়ে নেবে। তো দেখতে পাচ্ছেন এই যে গাছটাতে দানা আছে, কতটা অনেক দানা আছে। তো এই যে একটা দানার ঘাট, এখান থেকে কিন্তু একটা ভালো দানার নিউট্রিশন প্রোটিন এইখান থেকে কিন্তু ছাগলে একটা পেয়ে যাবে। সেই কারণে আমি দানা খাবারটা এখন বর্তমানে একটু অল্প পরিমাণে দিচ্ছি এই ঘাসটা দেওয়ার কারণে। তো এটা আমি এখন ওদেরকে দিয়ে দেবো, এটা ওরা খাবে। এটা খেতে খেতে আমি আরেকটা ঘাস কাটতে চলে যাব জমিতে, যেটা হচ্ছে নেপিয়ার ঘাস। তো নেপিয়ার ঘাসটা আমি ওদেরকে দিই। সর্বপ্রথম আমি এটা দানা খাওয়ার পর ওরা কিছুটা ঘোরাফেরা করার পর আমি পরে এই ঘাসটা দিলাম, যেটা হচ্ছে আপনার খেসরি বা মটরশুঁটি, দুটোই মিক্স করে রাখা আছে। তো এখন আমি চলে এসেছি, দেখতে পাচ্ছেন সেই নেপিয়ার ঘাসের জমিতে। তো এখানে অলরেডি আমি ঘাস কেটে রেখেছি, দেখতে পাচ্ছেন সামনে কেটে রাখা আছে। এখন রৌদ্রের খুব তাপ, তো রৌদ্রেতে ফেলে রেখেছি জমিতেই, যে কিছুটা হলেও সেখান থেকে তার জলের ভাগটা একটু শুকিয়ে যাবে। তো এখানে আমি এখন কাটতে লেগেছি। নেপিয়ার ঘাসটা কাটা হয়ে গেলে আমি এই নেপিয়ার ঘাসটা ওদেরকে খেতে দিয়ে দেবো। তো আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যায়। এটাই হচ্ছে আমার মা ছাগলের নিয়মিত রুটিন, সকাল থেকে বিকেল পর্যন্ত সারাদিন এগুলো খেয়ে পেটকে টুমটুমে করে নেয়। বেশ ভালোই আছে ছাগলগুলো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।